রাস্তার পাশে পড়ে আছেন প্রবাসী জামাল উদ্দিন। দীর্ঘ ১২ বছর প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটে যে স্ত্রীর কাছে টাকা পাঠিয়েছিলেন, আজ সেই স্ত্রী তাকে ফেলে গেছেন এমন নির্মমভাবে। একসময় স্ত্রীর ভালোবাসার টানে পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিজের আপনজনদের ছেড়েছিলেন জামাল উদ্দিন। অভিযোগ উঠেছে, অসুস্থ হওয়ার পর রাতের অন্ধকারে সেই স্ত্রী তাকে ফেলে গেছেন রাস্তার ধারে। বিদেশের থেকে টাকা পয়সা দিতে বোন নামে সবকিছু দলিল করেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, তার বাচ্চা জন্য বাইকের রাস্তায় ফেলাই খেয়ে গেছে। ও অসুস্থ হয়ে গেছে না, আটটা পায় না, কথা কয় না, কথা পাইতে পরে না ফেলে যে আইনে ফেলাই খেয়ে গেছে। টাঙ্গাইলের সখীপুরের কালমেখা এলাকার মৃত ফজর আলীর ছেলে জামাল উদ্দিন প্রায় ২৫ বছর আগে পৈতৃক সম্পত্তি বিক্রি করে গাজীপুরের শ্রীপুরের শ্বশুরবাড়িতে ঘর বেঁধেছিলেন তিনি। তারপর স্ত্রীর আবদারে জীবিকার তাগিদে পাড়ি জমান সৌদি আরবে। প্রবাস জীবনের উপার্জিত লাখ লাখ টাকা তুলে দেন স্ত্রীর হাতে, কিন্তু কয়েক বছর আগে কিডনি সহ নানা জটিল রোগে আক্রান্ত হন তিনি। ৮ মাস আগে দেশে ফেরার পর থেকেই অসুস্থ এই মানুষটির প্রতি স্ত্রী রিনা আক্তার ও সন্তান চরম অবহেলার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, গত ১ আগস্ট গভীর রাতে মুষলধারে বৃষ্টির মধ্যেই সখীপুরের কালমেখা এলাকায় রাস্তার পাশে তাকে ফেলে রেখে যায় তারই স্ত্রী সন্তান। মা নাই, বাবা নাই, কিচ্ছু নাই, তার একটা ছেলে একটা মেয়ে, তারা রাত্রে রাস্তায় এনে ফেলাই খেয়ে গেছে। জায়গা জমি রাখছে, ওই বউর নামে রাখছে, বউয়ের পরে দর্শন করানো কইলো, রাত্রে নাই এনে ফেলাই খেয়ে গেছে। রাস্তার পাশে পড়ে থাকতে দেখে জামাল উদ্দিনের বাবার এলাকার স্থানীয় এক নারী তাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন। বর্তমানে বাকরুদ্ধ অবস্থায় সেখানেই আছেন জামাল উদ্দিন। এদিকে অভিযুক্ত স্ত্রী রিনার দাবি, কয়েক মাস আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে এবং কিভাবে জামাল উদ্দিন রাতের বেলা সেখানে পৌঁছালেন তা তার ছেলেই ভালো বলতে পারবে। আমার তো স্বামী নাই, আমার স্বামীর ৪ মাস ধরে ডিভোর্স, আমার স্বামী 9 মাস ধরে বাহিরে ঘুমাচ্ছে, বাইরে আমার বাচ্চা আসে নাই, আমার বকুল আসে নাই, তারপর আমার মামা নিকে কাছে কই গেছে যে ডিভোর্স দেন না, আমার কাগজ দেন না, পরে আমি ডিভোর্স দিতে ৪ মাস ধরে আমি ভাড়াই নেই বাইরে। হৃদয় বিদারক এই ঘটনার পর অসুস্থ জামাল উদ্দিনের সুচিকিৎসা ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে এলাকাবাসী। প্রশাসনও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। এর মধ্যেই পরিবারের অন্য সদস্যরা তাকে নিজেদের জিম্মায় নিয়েছেন এবং তাকে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে যতটুকু সম্ভব সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। সেই লোকটাকে ফেলে দিয়ে গেছে, পরে আমরা স্থানীয় ওই লোকজনের সাথে যোগাযোগ করেছি, তার পরিবারের অন্য সদস্যরা তাকে বাড়িতে নিয়ে গেছে আর কি, এখন এই অবস্থায় আছে। হ্যাঁ, আমি সমাজসেবা অফিসারকে বলে দিয়েছি, আমাদের যতটুকু সহায়তা করা সম্ভব ততটুকু যাতে আর কি তাকে সহায়তা করা হয়।